সারা ভারত জরি শিল্পী কল্যাণ সমিতির পরিচালনায় আয়োজিত ঐতিহ্যবাহী লাচ্চা সিমুই উৎসব অনুষ্ঠিত হয়। 2024 লাচ্চা সিমুই উৎসব এই বছর তৃতীয় বর্ষে পদার্পণ করল। সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির মিলন বন্ধনে পবিত্র ঈদ উৎসব উপলক্ষে 12 এপ্রিল শুক্রবার বিকেলে হাওড়ার পাঁচলার গাববেরিয়া ধুলোর বাঁধে একটি বেসরকারি স্কুলে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী লাচ্চা সিমুই উৎসব 2024। এদিনের এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের লাচ্চা সিমুইয়ের স্বাদে রসনা তৃপ্তি ঘটে সম্প্রীতির মিলনে সকলের উপস্থিতিতে। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট অতিথিবর্গ। উপস্থিত ছিলেন বাচিক শিল্পী সেলিম বিশ্বাস, কবি অগ্নিশিলা, বাচিক শিল্পী মৌ পাঠক সিংহ রায়, সমাজকর্মী প্রদীপ রায়, সমাজকর্মী জেমিনী বর্মন, সমাজকর্মী উত্তম কুমার চ্যাটার্জি, সমাজকর্মী শেখ জালাল আহমেদ, শেখ শাহজাহান, আনোয়ার আলী মিস্ত্রি, শেখ ইউনুস আলী, সরোজ সিং, অন্যান্য বিশিষ্ট অতিথিরা। উপস্থিত ছিলেন সারা ভারত জরি শিল্পী কল্যাণ সমিতির মুজিবুর রহমান মল্লিক সহ সংগঠনের সকল সদস্যরা। আমাদের সম্প্রীতির মেলবন্ধনের জন্য, কেন আমাদের পারিবারিক হিসাবে আমরা যেখান থেকে তৈরি হয়েছি, যে আবহাওয়া থেকে আমরা এই ঈদের দিনে এবং ঈদের পরে অসংখ্য বাবা দাদুদের বন্ধুরা আসতেন, যারা আমাদের বাড়িতে আসতেন উভয় সম্প্রদায়। তো কিন্তু আমরা তাদেরকে কী দিতে পারতাম, একটা কি দুটো দিতে পারতাম, ফল এতগুলো দিতে পারতাম না। সেই আমাদের যে ছোটোবেলায় আমরা যেটা দেখেছি এবং পরবর্তীকালে আমরা যুবক যখন হয়েছি, সেই হিসাবে আমরা এই পরম্পরাটা ধরে রাখার জন্যই আমি এটা করেছি আর কি। এবং আমি করেছি মানে সংগঠন করেছে, সংগঠনের কাছে কনসেপ্ট দিয়েছিলাম যে আমরা যে যা তৈরি করতে পারি সেটা নিয়ে আসা এখানে, এবং সেটা আমরা যারা উভয় সম্প্রদায় সম্প্রীতির মিলনে এবং একই সূত্র আমরা যাতে থাকতে পারি, একটা এরকম খুশিকে মানে ভাগাভাগি করে নেওয়ার জন্য এই কনসেপ্টে আমি এই প্রান্তিক জনপদ থেকে শহরের রাজপথ, এই রাজপথ পর্যন্ত যে সুখ দুঃখ কষ্ট সব কিছু মিশিয়ে থাকে, তার মধ্যে যারা মানুষের কথা বলেন, মানুষের কথা ভাবেন, তারাই হচ্ছে প্রকৃত সমাজসেবক। এই সমাজসেবক আমাদের দেশে কজন আছে, কজন মানুষের কথা বলেন? এই জরি শিল্পটা কিন্তু ধীরে ধীরে অবলুপ্তির পথে চলে যাচ্ছে। এই মানুষগুলোর কথা সত্যি কেউ ভাবেন না। আজকে এই শিল্পটাকে ধীরে ধীরে যদি সত্যি বাঁচিয়ে রাখতে হয়, আপনারা যারা বাঁচিয়ে রেখেছেন তাদের বলবো যে যারা সত্যি তথাকথিত সমাজসেবক বা রাজনীতির ধারক বাহক, তাদেরকে অন্তত এইটুকু বলুন যে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখবার জন্যে এটা যেন মিউজিয়ামের শিল্প না হয়ে যায়। আজকে যারা সত্যি খুব দুঃখে দরিদ্রে আছে, কষ্টে আছি, তাদের জন্য যেন আমরা একটু হাত ধরে বাঁচতে পারি, তাদের পাশে এসে একটু দাঁড়াই। এবং অবশ্যই এটা সরকারিভাবে যদি কোনোরকম সহযোগিতার যদি কোনোরকম মানে একটা পরিকল্পনা তৈরি করা হয়, তার থেকে বড় কিছু হবে বলে আমার মনে হয় না। সেটা হওয়া উচিত। তার জন্য এই আন্দোলন চলুক। মুজিবুর রহমান ভাই বা আপনারা যারা এই কল্যাণ সমিতির সঙ্গে যারা রয়েছেন, প্রত্যেকেই সঙ্গে থাকুন। আমরা যারা দূরে আছি কখনোই দূরে ভাববো না, কাছে এসে আপনাদের সঙ্গে থেকে এই শিল্পীদের হাতে হাত ধরবো, আত্মার সঙ্গে আত্মা মিলিয়ে থাকবো, কবিতায় থাকবো, ছন্দে থাকবো, সুরে থাকবো, কথায় থাকবো, ভালোবাসায় থাকবো, এবং আত্মার একাত্মে জড়িয়ে সবাইকে নিয়ে আমরা বাঁচবো। সবাইকে বেঁচে থাকার মধ্যে যে কি বিশাল আনন্দ, ভাগ করে খাওয়ার যে বিশাল আনন্দ আছে, ভাগ করে যে আমরা সিমাই খেলাম সবাই, বিভিন্ন মানুষগুলো যারা রন্ধন করে নিয়ে এসছেন, রান্না করে নিয়ে এসছেন। আজকে যে সম্প্রীতির বার্তা, অসম্ভব ভালো সম্প্রীতির বার্তা গেছে আজকে। শুধু হিন্দু মুসলিম বলে আমরা চিৎকার করি, ও বলে তুই হিন্দু, ও বলে তুই মুসলিম। আরে না, হিন্দু মুসলিম একটা সম্প্রদায়, একটা ধর্মীয় সম্প্রদায়। প্রত্যেকে আমরা বিতাড়িত করতে চাই যারা আমাদের এই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে পায়ে পা বাঁধিয়ে ঝগড়াবাজি দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে আমরা যেন দূরে সরিয়ে দিই। আমরা যেন বুঝতে পারি কারা শত্রু কারা মিত্র। তাই মিত্রকে অবশ্যই চিনতে হবে, শত্রুকে আমরা ধীরে ধীরে যেন অবশ্যই দূরে সরে দিই, তবেই হবে আমাদের জয়। আর এই জরি শিল্পকে বাঁচিয়ে রাখবার জন্য বলবো যে আমরা সকলেই এই মানে প্রান্তিক শিল্পীদের পাশে যেন আমরা থাকি, আর্থিকভাবে থাকবো, আত্মা দিয়ে থাকবো, কথায় থাকবো, সঙ্গে থাকবো, আমাদের মিলনের। বলবো যে এই অনুষ্ঠানটা যে কারণে করা হয়, যে জরি ভালো তো লাগবেই, কেন আমাদের দেশের শোষণ বঞ্চিত যারা, তারা এখানে এসে অনুষ্ঠান করছে, সেটা তো ভালো লাগার কথা। সর্বোপরি বলবো যে যারা এখানে অনুষ্ঠান করতে এসছেন, আমি একজন এক্সপোর্টার, আমি একজন পশ্চিমবঙ্গের মধ্যে কেন আমি 10 জন মহিলাদের মধ্যে একজন, মানে যারা স্বাবলম্বী হয়েছে।
তো যাদের জন্যে এই জড়ি, এই যে মেয়েরা স্বাবলম্বী হচ্ছে, কিরকম স্বাবলম্বী হচ্ছে, তারা দালালের দ্বারা বঞ্চিত হচ্ছে। যেরকম এই যে কৃষকরা বঞ্চিত হয়, যে সরাসরি তারা বীজ বন্টন করতে পারে না, এখানে সেম। তো এদেরকে দেখতে হলে সরাসরি সরকারের হস্তক্ষেপ করা চাই, কোনো রং নয়, কোনো দল নয়, নির্বিশেষে বলছি এই জরির শিল্প ভারতে বাঁচিয়ে রাখা দরকার। কেন এই জরির শিল্পর জন্য ভারত বিশ্বে মাথা উঁচু করেছে একটা দিক দিয়ে, সারা বিশ্ব জানে যে ভারতের জরি শিল্প অসাধারণ। তো আমরা শুধু লড়াই করব না, আমরা আমাদের এই যে বঞ্চনার ইতিহাস, এই বঞ্চনাকে সাফ করে দিয়ে আমরা বাঁচব। আমরা হাতিয়ার নিয়ে নয়, আমরা জরি শিল্প নিয়ে, সুতো নিয়ে বাঁচব। আমরা এমন করে বাঁচব যেন আমাদের ঘরের পোয়াতি বউটি যেন বাচ্চা হতে গিয়ে না মারা যায়। আমরা এমন করে বাঁচব যে আমাদের সেই ছোট্ট শিশুটি যেন কোনো রকম অভুক্ত না থেকে মারা যায়। তো সকলকে, জরি শিল্পের সকলকে, সম্ভাবনাময় সকলকে বলি, আপনারা জরি তৈরি করুন, বেশিভাবে তৈরি করুন। মুজিবুর রহমানকে বলবো আরও বিশালভাবে এটা তুলে ধরুন। ধন্যবাদ। আমি অভিষেক। এইরকম অনুষ্ঠানেই আমার প্রথম, খুব ভালো লেগেছে। এখানে এসে আমি মানুষের কথা শুনেছি, মানুষের কথা বলেছি। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন মুজিবুর রহমান দাদা, তাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই এত সুন্দর একটি অনুষ্ঠানে আহ্বান জানানোর জন্য। সত্যি এখানে মানবতার জয়গান হয়েছে, সম্প্রীতির কথা বলা হয়েছে। এমন অনুষ্ঠান সবসময় চলতে থাকুক, এটাই চাই। রিপোর্ট জি লাইভ নিউজ।